কতদিন হলো আমরা পেঁপে বাগানের দিকে যাইনি। একটু চলো না, আমার যেতে খুব ইচ্ছে করছে। তুমি আমার সঙ্গে চলো না মা, অনেক মজা হবে ঘুরে এলে। না রে মা, কি করে যাব? তোর বাবা যে অনেক অসুস্থ। তোর বাবা একটু সুস্থ হয়ে যাক, তারপরে না হলে আমি যাব। তুই যা, একা থেকে গিয়ে ঘুরে আয়। আমি তোর বাবাকে একটু দেখে রাখছি। তারপর মিলি গুটি গুটি পায়ে তাদের পেঁপে বাগানের দিকে রওনা হলো। হায় হায়, আমাদের গাছে পেঁপেগুলো তো সব এই কালো কাকটা খেয়ে ফেলছে। যা যা, কই যাচ্ছে না তো। এখন তাড়াতাড়ি যাই, মাকে গিয়ে বলতে হবে। তারপর মিলি আর দেরি না করে তাড়াতাড়ি করে তার মায়ের কাছে রওনা হলো, আর ভাবলো মাকে গিয়ে বলবে কালো কাক সব পেঁপে খেয়ে ফেলছে। মা মা, জানো আমি পেঁপে বাগান থেকে ঘুরে এলাম। দেখলাম একটি কালো কাক আমাদের পাকা পেঁপেগুলো ঠুকরে ঠুকরে খেয়ে নিচ্ছে। আমি কত করে তাকে তাড়ানোর চেষ্টা করলাম, সে গেল না। হ্যাঁ রে মা, তাহলে তো পেঁপেগুলো অনেক পেকে গেছে। আর কি করবি বল, আজকের দিনটা একটু তোর বাবার শরীরটা সুস্থ হয়ে যাক, কালকে তোর বাবার সঙ্গে গিয়ে তুই পেঁপে ভেঙে নিয়ে আসবি। বাবা বাবা, তুমি তো আজ অনেকটা সুস্থ হয়ে গেছো। চলো না, অনেকগুলো পেঁপে পেকে গেছে, ওইগুলো তুলে বাজারে নিয়ে যাবে, না হলে কালো কাক সব খেয়ে ফেলছে যে। হ্যাঁ রে মা, সেই যাবো বলে তো বেরিয়ে বসে আছি। তুইও চল আমার সঙ্গে, কিছু পেঁপে পেড়ে আমি বাজারে নিয়ে যাব। কয়েকদিন তো বেরোতেই পারলাম না। চল এখন, না হলে পেঁপে বিক্রি করে কিছু টাকা নিয়ে বাজার করে নিয়ে আসব। তারপর মিলিও তার বাবা পেঁপে পাড়ার জন্য গুটি গুটি পায়ে তাদের পেঁপে বাগানের দিকে রওনা হলো। আর যেতে যেতে ভাবলো বাবা পেঁপে নিয়ে বাজার থেকে ফেরার পথে অনেক ললিপপ নিয়ে আসবে। দেখেছো বাবা, কতগুলো পেঁপে বাজারে নিয়ে যাওয়ার জন্য হয়ে গেছে। এখন আর দেরি করো না, তাড়াতাড়ি যাও, পেঁপেগুলো পেড়ে নাও, তারপর তুমি বাজারে পেঁপে বিক্রি করে আসবে। হ্যাঁ রে মা, আর দেরি করব না, তাড়াতাড়ি করে যাচ্ছি। আর বাজারে তো নিয়ে যেতে হবে মা, না নিয়ে যেতে পারলে আমাদের যে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে, এরই উপর তো আমাদের সংসার চলে মা। দেখ মা, এতটুকুন সময়ের মধ্যে কতগুলো পেঁপে পেড়ে ফেললাম। এখন তুই এক কাজ কর, তুই বাড়ি ফিরে যা, আমি এই পেঁপেগুলো বাজারে বিক্রি করে তারপর বাড়িতে ফিরছি। হ্যাঁ বাবা, তাই করো, আমি এখন বাড়ি ফিরে যাই। আর শোনো, বাজার থেকে আসার পথে আমার জন্য দুটো ললিপপ কিনে নিয়ে আসো। পেঁপে আছে গো পেঁপে, আমাদের কাছে সুন্দর সুন্দর পেঁপে, অনেক মিষ্টি হবে, একবার খেলে আবার নিতে ইচ্ছে করবে, তাই তাড়াতাড়ি নিয়ে যাও। আর মাত্র 20 টাকা করে। দেখতে দেখতে তার পেঁপেগুলো তাড়াতাড়ি করে বিক্রি হয়ে গেল। এই দেখে সিংহ মহারাজ খুবই রাগ করলো, আর মনে মনে ভাবলো এই হারামজাদার ফল সব নিয়ে আসার জন্য আমাদের ফল একটিও বিক্রি হলো না। দাঁড়া, তোর পেঁপে গাছ থাকলে তখন তুই বাজারে নিয়ে এসে পেঁপে বিক্রি করবি, আজ তোর পেঁপে গাছের সর্বশান্ত করব। এখন মিচকে বুঝবে ঠেলা, এখন তোর পেঁপে গাছে আমি ওষুধ দিয়ে দিলাম, দেখ এক রাতের মধ্যে সব পেঁপে গাছ মরে সাবার হয়ে যাবে। দেখবো এবার কি করে ও বাজারে পেঁপে নিয়ে গিয়ে বিক্রি করে। ওই রে মা, তাড়াতাড়ি চল, আজও একটু পেঁপে নিয়ে বাজারে যাব বিক্রি করতে, আবার দেরি করলে বাজার শেষ হয়ে যাবে যে। এই বলে মিলিও তার বাবা দুজন সব দিনের মতো
তাদের পেঁপে ক্ষেতের দিকে গুটি গুটি পায়ে রওনা হলো। হায় হায় হায়, আমাদের পেঁপে গাছগুলো কি করে মরে গেল? কাল তো দেখছিলাম সব ঠিকই ছিল। এখন কি করবে বাবা? হ্যাঁ রে মা, আমিও ভাবছি কি করব। জমিদারের এত টাকার ঋণ কিভাবে শোধ করব, কিছুই তো বুঝে উঠতে পারছি না। হায় ভগবান, আমার সঙ্গে একই খেলা খেললে। সেই মুহূর্তে মিচকের চোখের জলের ফোঁটা মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে একটা পেঁপে গাছ তাদের সামনে এসে আবির্ভাব হয়। আর সেই পেঁপে গাছ বলতে থাকে, মিলি, তুমি আর তোমার বাবা এই গাছের প্রতি এতটা যত্ন নিয়েছো, তোমার এই বাবার চোখের জলে আমি আর থাকতে পারলাম না। তোমাদের এই পেঁপে গাছ এমনিতে মরেনি, সিংহ মহারাজ এসে ওষুধ প্রয়োগ করেছে, তাই মারা গেছে। আমি আমার জাদু শক্তি দিয়ে আবার তোমাদের পেঁপে গাছগুলো ঠিক করে দেব। আর এই বর দিলাম, কখনো এই গাছ থেকে পেঁপে ফুরোবে না। যত খুশি তুমি নাও, আর তোমাদের গাছের দায়িত্ব আমিই নিলাম। এই নাও, তোমাদের গাছ এখন আমি ঠিক করে দিলাম। জাদুর পেঁপে গাছ, তোমাকে অনেক ধন্যবাদ।